মহাকরণে প্রয়াত ডিজিপি অনুরাগকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা। রাজ্য পুলিশের সদর দপ্তরে জানানো হয় শেষবারের মতো সেলামি। তারপর আকাশপথে কফিনবন্দি মৃতদেহ নিয়ে যাওয়া হলো উড়িষ্যা হয়ে দিল্লিতে। সেখান থেকে সড়ক পথে মৃতদেহ নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশে। বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত অনুরাগের। সরকারি বাসভবনে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর পর মঙ্গলবার প্রয়াত ডিজিপি অনুরাগের মৃতদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও আধিকারিকরা। সেখানে উপস্থিত সকলে এক এক করে প্রয়াত অনুরাগকে অন্তিমবারের মতো শ্রদ্ধা জানান। পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সোমবার তিনি একটি মিটিং এ ছিলেন। সেই সময় তিনি জানতে পারেন ডিজিপি নিজের অফিস কক্ষের সাথে সংযুক্ত শৌচালয়ে আত্মঘাতী হয়েছে। সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে যান। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসার পর অনুরাগকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। এতে তিনি অবাক। অত্যন্ত দক্ষ ও সজ্জন ব্যক্তি ছিলেন অনুরাগ। কর্মক্ষেত্রে তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অনুরাগ ডিজিপির পদে থাকায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজেও আইন শৃঙ্খলা নিয়ে নিশ্চিত ছিলেন। কিন্তু কেন অনুরাগ এমনটা করলেন তা কারো বোধগম্য নয়। মুখ্যমন্ত্রী প্রয়াত অনুরাগের আত্মার সদ্গতি কামনা করেন। অনুরাগের প্রাণে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলেও জানান মুখ্যমন্ত্রী। একটা এমন একজন ব্যক্তি যার উপর ল অ্যান্ড অর্ডার সারা ত্রিপুরা, এবং আপনারা জানেন উনি আসার পর থেকে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা খুব গর্ববোধ করতাম। সব জায়গায় বলতাম যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ভালো, এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। এবং ওনার সাথে আমার যখনই কথা হতো একটা কোর্ডিয়াল টক হতো। লাস্ট টক হয়েছিল ওই 18 তারিখ, আপনারাও ছিলেন অনেকে হয়তো সেদিন। এই তো লাস্ট দেখা এবং কথা। তারপর তো এরকম একটা ঘটনা ঘটলো, মানে ভাষা নেই। এদিন প্রয়াত অনুরাগের মৃতদেহ রাজ্য পুলিশের সদর দপ্তরেও নিয়ে যাওয়া হয়। সেখানে শেষবারের মতো প্রয়াত অনুরাগকে সেলামি জানানো হয়। তারপর সেখানে উপস্থিত সকলে এক এক করে শেষবারের মতো প্রয়াত ডিজিপিকে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জিএস রাও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ভারপ্রাপ্ত ডিজিপি জিএস রাও জানান, রাজ্যের সকল পুলিশ কর্মীরা শোকাহত অনুরাগের অকাল প্রয়াণে। প্রয়াত অনুরাগের কফিনবন্দি মৃতদেহ মঙ্গলবার আকাশপথে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হবে। সাথে যাবেন রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা মঞ্চা কিপ্পার, এসপি ট্রাফিক কান্তা জাঙ্গির। ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন টিএসআর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট। তিনিও উত্তরপ্রদেশ যাবেন। মঙ্গলবার সন্ধ্যায় কানাডা থেকে দেশে ফিরে আসবে প্রয়াত অনুরাগের ছেলে। বুধবার সকালে উত্তরপ্রদেশ অনুরাগের জন্মভূমিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি আরো জানান, অনুরাগের মৃত্যুর ঘটনার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে, যাতে করে সবকিছু ঠিকঠাক ভাবে তদন্ত করা যায়। सबका बेटा कनाडा में है, वो आज शाम को पहुंच जाएगा। तो कल लास्ट राइट्स होगा वहाँ भारत में, भागपत जिले उत्तर प्रदेश। हमारा यहाँ से हमारा एसपी ट्रैफिक कांता जहांगीर मैडम के साथ जा रहा है, और हमारा आईजी लॉ एंड ऑर्डर मंच कीपर साथ में जा रहा है, और हमारा 2nd बटालियन का कमांडेंट आशीष ऑलरेडी पहुंच गया है दिल्ली में। वो आज सुबह ही निकल गया है, वहां से वो भी जाएगा। জানা যায়, মঙ্গলবার বিমানে করে কফিনবন্দি অনুরাগের মৃতদেহ প্রথমে উড়িষ্যা নিয়ে যাওয়া হবে। সেখানে বিমানটি কিছু সময় অবস্থান করবে। তারপর সেখান থেকে বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। বিমান দিল্লি পৌঁছানোর পর সড়ক পথে মৃতদেহ নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।